দেখো কাণ্ড, মাথায় আমি এটা কী বেঁধেছি, ওড়না কেন বেঁধেছি সেটাই তো ভাবছো। আরে দাঁড়াও, বলছি। এই যে বাড়িতে সামনে একটা অনুষ্ঠান হতে চলেছে, তার জন্য কিন্তু ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর যাতে এই ধুলোবালি আমার মাথাতে না আসতে পারে, সেই জন্য কিন্তু আমি পাগড়ির মতন একটুখানি বেঁধে নিয়েছি। আর কি অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান, কি হতে চলেছে সব কিছু কিন্তু দেখতে পারবে আমার এই সৌমি ব্লগেই। তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আমি একটু বেশি খুশি হব। যা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যারা সাপোর্ট করো তাদের তো কোনো কথাই না। আর যারা সাপোর্ট করো না, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই দেখো আমি এই যে সিঁড়িতে চলে এসেছি, আর এই সিঁড়ির জিনিসগুলো দেখতে পাচ্ছি না, ফেলতে পারছি না, রেখে দিতে পারছি, এরকম অবস্থায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক করে এটা তো বেশ ভালোভাবে আমাকে গুছাতে হবে, কারণ কিচ্ছু করার নেই, সব জিনিস তো আর ফেলা যায় না, কিছু কিছু জিনিস তো রেখেও দিতে হয়। আর মনে করলেই যে ফেলে দেবো, কিন্তু সেই জিনিসটা আর ফেলা হয় না। তো সব কিছুই রেখে দিতে হবে। তো সেইভাবে আমাকে একটু আমি এদের একটু আদৌ যত্ন করে রেখে দিচ্ছি, যাতে এগুলো একটু নষ্ট না হয়। আর এই দেখো আমার হাতে আছে হেরিকেন। তো এই হেরিকেন কিন্তু মোটামুটি সবার বাড়িতে আগে থাকতো। ছোটোবেলায় কিন্তু কারেন্ট চলে গেলে এই ব্যবস্থাটা কিন্তু আমাদের ছিল, যে হেরিকেন লম্ফর আলোয় আমরা কিন্তু পড়তে টরতে বসতাম, মা কাকিমারা সবাই কাজকর্মও করতো। তো এখনও কিন্তু অনেক বাড়িতেই এরকম হেরিকেন কিন্তু দেখা যায়, আর আমাদের বাড়িতেও আছে, কিন্তু ওটা ব্যবহারের যোগ্য নয় মনে হয়, ব্যবহার করা যাবে না। তো দেখো ওরা একটু মানুষ করে ফেলেছি, কিন্তু অমানুষকে কিন্তু আমি মানুষ করে ফেলেছি, জায়গাটাকে কিন্তু আমি মানুষ করে ফেলেছি। আর তারপরে কিন্তু সিঁড়ির রেলিংগুলো একটুখানি মুছে নিলাম, মোছা হয়, তারপরেও খুবই ধুলো হয়ে যায়, কি আর করা যাবে। তারপরে কিন্তু ওপরটা মুছে এখন নিচের ঘরে চলে আসলাম। নিচে মায়ের ঘরে এই জিনিসগুলো মোটামুটি জিনিসগুলো সরিয়ে একটুখানি কাজকর্ম করে দিতে হচ্ছে, কেননা একদমই বাড়ি মেরে ঝুলমুল কিচ্ছু ছাড়া যাবে না। কিন্তু বাড়িতে অনুষ্ঠান সেহেতু কিন্তু এই কাজকর্মগুলো একদম করতেই হবে, কারণ কিচ্ছু করার নেই। লোকজন আসলে তো একদম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আর এই দেখো জিনিসগুলো, অনেক জিনিস ছিল যেগুলো আবর্জনা, সেইগুলো কিন্তু এখন এই যে এসেছে, আমরা কিন্তু এইগুলো দিয়ে দিচ্ছি, বিক্রি করতে হচ্ছে। কারণ হচ্ছে এই জিনিসগুলো রাখলে হবে না, যেই জিনিসগুলো রাখলে রাখার দরকার নেই সেই জিনিসগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছি। এসেছিলো বলে বাড়িটা একদম পুরো ফাঁকা করে দিলাম। আর তারপরে এখন বেরোবো, একটুখানি দিদির বাড়িতে যাবো। আর দেখো আমি রেডি হলে, আমি যদি লিপস্টিক পরি তাহলে ওকেও কিন্তু লিপস্টিক পরিয়ে দিতে হবে। এই কাণ্ডটা সবসময় আমার সাথে করে বেড়ায়। তো এখন যাচ্ছি একটু দিদির বাড়িতে। হাত কেটে গেছে, ভেরি গুড। আচ্ছা মিষ্টুকে দেখে তোর ভালো লাগছে তো? হ্যাঁ, সবাই দেখে ফেললা, গুবলাকে সবাই দেখে ফেললো। এটা গুবলা, দুই বদমাইশের গুড়া। দিদির বাড়িতে এসে তো বদমাসটার সাথে আলাপ আলোচনা, তারপরে কিন্তু এই ভুরু ফিলাপটা একটু করে নিলাম, কেননা হচ্ছে বাড়িতে কাজ একটু সাজগোজ না করলে কিন্তু একদমই হবে না। তারপরে একটু মুখের স্কিন কেয়ারও করে নিলাম। তো এই ভিডিওটা জানি না কেমন লাগলো তোমাদের, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে কি, মুখে মনে হচ্ছিল অনেক কেজি ময়দা হচ্ছে নোংরা ছিল, সেগুলো একটু পরিষ্কার হয়ে গেলো, মুখটাও হালকা হয়ে গেলো। আর আমার দিদি সত্যিই খুব সুন্দর, কম পয়সায় খুব সুন্দর কিন্তু হচ্ছে মাসাজ বলো, ফেসিয়াল বলো, সব কিছু করে দেয়। তোমরা